পেয়ে থাকে, তার জন্য আমি সত্যি দুঃখিত। আর এরপরে আপনার এরকম ঘটনা আমি বলবো না। আর এটা যেহেতু আমি বলে ফেলেছি, ও খারাপ লেগেছে আর একটা কমিউনিটিতে খারাপ লেগেছে সেরকম কোনো ব্যাপার না। আমার কাছে এই যে পেনটা দেখা যাচ্ছে এটাও কিন্তু এটা কিন্তু এখনও দাগ উঠে গেছে সব জায়গায়। আমি এই পেনটা দিয়ে পেশেন্ট কিন্তু আমাকে খুব ভালোবাসে। আমি ওই কমিউনিটি বেসে কোনো কারোর সাথে সেরকম কোনো সম্পর্ক নেই, আমার সাথে সবাই সমান। কারণ ওর যা ছেলে ও ছেলে প্রত্যেকটা স্টুডেন্ট আমার কাছে সমান, আমি সবাইকে এক দৃষ্টিতে দিই। এখন ওর একটা হার্ট করেছে, ওটা খারাপ লেগেছে, এটা আমার সত্যি নিজেরও খারাপ লেগেছে যে আমার কোনো একটা ছেলে দুঃখ পাক আমার জন্য কাছে। কারণ আলটিমেটলি ওর সাথে রাস্তায় দেখা হলে আমাকে যদি একটু স্যার না বলে সাইড কাটিয়ে বেরিয়ে গেলো, সেটা আমার খুব খারাপ লাগে। প্রত্যেকটা ছেলেমেয়ের সাথে আমার এই সম্পর্ক, আর যদি খারাপ লাগে তার জন্য আমি সত্যি মেন্টালি বলছি। এরপর আর এরকম আমি কথা বলবো ওর সাথে কারোর সাথেই বলবো না, যাতে আমরা কোনো দুঃখ না লাগে। কোনো কমিউনিটি বেসিসে কিন্তু আমি কোনোভাবে হার্ট নিয়ে কথা বলতে চাই না। নমস্কার বন্ধুরা, আমার নাম ধ্রুবজ্যোতি সরকার। পোশাক আর দাড়ি দেখে ইন্টার্নকে জঙ্গি বললেন অধ্যাপক। তার অসংবেদনশীল মন্তব্যে ক্ষোভ কলকাতা মেডিকেল কলেজে। ঘটনার তদন্তে হাসপাতালের সুপারের নেতৃত্বে তৈরি হয়েছে অনুসন্ধান কমিটিও। নিজের বিতর্কিত মন্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন ওই অধ্যাপক। জঙ্গি শব্দটা বলেছিলেন, জঙ্গি শব্দটা দেখো, ওটা তো একটা মজা করতে হবে। তোমরা আমার আমি ছেলেমেয়ের সাথে মজা করতে বলছি আমি একটা যদি আমার ছেলেকে বলে তুই এরকম পশু করা হয়েছে, তুই জঙ্গির মতো হয়ে যাচ্ছিস, 3 দিন আমাকে বাড়িতে এখানে ঝামেলা করছিস, তুই আমার কথা শুনছিস। এখন এটা ওকে বলেছে ওইভাবে, কিন্তু ওটা যদি খারাপ লাগে আপনি ওয়ার্ড থেকে বের করে দিয়েছেন। মনে হয়ে গেছে, আমি বলছি এরপরে এভাবে কাউকে বলবো ওয়ার্ড থেকে বের করে দেওয়ার স্যার এই টার্মটা আপনার ইউজ করাটা আপনার ভুল হয়েছে। এটা হ্যাঁ, সেটা আমি বলছি তো, আমি যেটা ভুল হয়েছে টার্মটা আমি সেটা ইউজ করার চেষ্টা করবো না, কাউকে এভাবে বলছি। স্যার ওয়ার্ড থেকে বের করে দেওয়ার দেখো, ওয়ার্ড থেকে বার করার জন্য আমি বললাম, আমি বলছি তুমি এখান থেকে বেরিয়ে ওই করে যাও। কারণ শোনো, তুমি মজা করে বার করে দিয়েছেন ওয়ার্ড থেকে। তোমার একটা নির্দিষ্ট ড্রেস কোড আছে, তুমি যা কিছু করে আসতে পারো না। তুমি যদি হাফ প্যান্ট পরে এখন ওয়ার্ড আসে, সেটা কি ঠিক? না, ওটা তো আমি বলে দিচ্ছি, ওটা আমি আমাকে বলে দিচ্ছি, ওটা তো যেটা ভুল হয়ে গেছে। ড্রেস করে কি খারাপ ছিল? ড্রেসটা সেটা খারাপ ছিল যে সে একটা পাজামা পাঞ্জাবি পরেছে। ওকে আমি বলেছি তুমি পাজামা পাঞ্জাবি না, তুমি এটা শার্ট প্যান্ট পরেছো। কারণ ডাক্তারদের একটা ড্রেস করেছে, প্রত্যেকটা ছেলেমেয়ের ড্রেস করেছে। আমার প্রত্যেকটা ফিজিক্যালি যেমন একটা ড্রেস কোড, একটা মেডিকেল কলেজে দাও তো তুমি একটা ডাক্তার হতে যাচ্ছ, তো তোমার একটা ড্রেস কোড আছে। তুমি এখন ধরো যে কোনো জায়গায় তুমি ছুটি করে করতে পারো, তুমি যখন চেম্বার করবে বা তুমি একটা সময় পড়ে গেছিল না, পাঞ্জাবি পরেছি। আমি ওকে বলেছিলাম যে তুমি একটা কাজ করো, তুমি একটা ভালো ড্রেস করেছো। তা কিন্তু ওকে একদিন আমি বলেছি, তারপর ইনফোর্স করবেন না। কারণ আমরা মনে করি যে একজন ডাক্তার সে একটা পাঞ্জাবি পরেই সে চিকিৎসা করুক, কি একটা শার্ট প্যান্ট পরেই করুক, সে যদি চিকিৎসা বিজ্ঞানটা সম্পর্কে সে জানে, সে চিকিৎসা করে পেশেন্টকে সুস্থ করে ফেরাতে পারবে। সে পাঞ্জাবি পরে করছে কি শার্ট পরে করছে, এটা শিখেছি। এই এলিট কালচারের বিরুদ্ধেই আমরা বড় হয়েছি এবং এই এলিট কালচারের বিরুদ্ধেই আমরা আগামী দিনেও চলবো। আমরা মানুষের ডাক্তার হয়ে দেখাবো স্যার, এই কোট প্যান্ট পরা ডাক্তার আমরা হতে চাই না। কিন্তু আমাদের যেভাবে তৈরি করেছে, আমাদের শিখিয়েছে সিনিয়ররা, আমরা সেভাবে চেষ্টা করছি, মেনটেন করার চেষ্টা করছি। আমাদের প্রত্যেক স্যারেরা আমাদের সবসময় শেখাতে হচ্ছে। তো কারণ তোমার ইমপ্রেশন হচ্ছে সমাজের। দাড়ির জন্য কেন বলেছিলেন? দাড়িটা আমি বলেছিলাম ট্রিমিং করতে, আমি তো পুরো কাটতে বলি। ওকে বলেছিলাম সাইডগুলো একটু সুন্দর করে, প্রত্যেকটা জায়গা তুমি দেখো দাড়িটা সুন্দর করে সাইডগুলো যদি একটু রাখে। ওটা পার্সোনাল চয়েস হতে পারে, ওটা পার্সোনাল চয়েস হতে পারে। এটা কোনো কথা? আমি কিন্তু দাড়িটা ওকে কখনোই একদম ছোট করে একদম উড়িয়ে দাও তা বলিনি, কিন্তু আমি বলেছিলাম দাড়িটা সাইডগুলো একটু সুন্দর। আপনি জানেন যে রেখেছে দাড়িটা, আপনার বলা তো উচিত হয়। দাড়িটার ব্যাপারটা কি, দাড়িটা সুন্দর করে গুছিয়ে রাখলে ভালো লাগে, সেটা বলতেই পারি না। বলারই তো টোন থাকে। আপনি যেভাবে বলেছিলেন ডেফিনেটলি তার ভালো লাগেনি, খারাপ লেগেছে বলেই এত বড় ইয়েটা হয়েছে, ঘটনাটা হয়েছে। সেটা এখন আপনি জাস্টিফাই করবেন না, কারণ অলরেডি এই জিনিসটা হয়েছে, লোকজনের খারাপ লেগেছে। তো এখানে স্যার আর যাই করুন স্যার, মজা হয়ে গেছে বা মানে এই জিনিসটা এইরকম ভাবে জাস্টিফাই করবেন না।
বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন, আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান। ধন্যবাদ।